ভয় ও রহস্য, এখানে ভয় পেতে নেই মানা। আচ্ছা বন্ধুরা, আমাদের ভয় ও রহস্য চ্যানেল থেকে আমরা প্রতিবারের মতন আবার আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তা তোমরা নিশ্চয়ই জানো যে বিভিন্ন ধরনের পৃথিবীতে বিভিন্ন ঘটনা ঘটে, যেগুলো হয়তো আমরা ব্যাখ্যা করতে পারি না। সেটা কিছুটা ভৌতিক, কিছুটা কেউ অলৌকিক, কিছুটা দৈবিক ঘটনাও ঘটে। তা আমাদের চ্যানেলে প্রত্যেক দিন কেউ না কেউ আসে, আমরা নিজে থেকেও কিছু না কিছু সত্যিকারের ঘটনাগুলো তোমাদের সামনে শেয়ার করি। তা আজকে আমার সামনে আমার স্টুডিওতে আমার পুরনো একজন স্টুডেন্ট এসছে, অনেকদিন আগে আমার পাস আউট করা স্টুডেন্ট। তোর ব্যক্তিগত জীবনে একটা ভৌতিক ঘটনা ও শেয়ার করবে। তো চলো আমরা তার সাথে একটু শেয়ার করি। তা তোমার নাম কি? আমার নাম আমন হালদার। আমন হালদার, আচ্ছা। তুমি কোথায় থাকো? আমি থাকি মুর্শিদাবাদ। আচ্ছা, মুর্শিদাবাদে। তো বলো তুমি, আমরা সময় নষ্ট না করে বন্ধুরা তাহলে একদম মূল গল্পে চলে আসি। তোমার ব্যক্তিগত জীবনের গল্প বলো। হ্যাঁ, আমার ব্যক্তিগত জীবনে আমি তাও 10 বছর আগে আমার একটা মাসি ছিল, তো ওখানে পুজো আর্চা হয়। তো সেই পুজো আর্চাতে মানে আমরা গিয়েছিলাম। আচ্ছা। হ্যাঁ, তো জায়গাটার নাম হলো আজিমগঞ্জ ধোবাপুকুর। তো সেই জায়গাটায় আমরা যেতে যেতে একটু রাত হয়েছিল, তো রাত গিয়েছিলাম। পাশে কব্রস্থান ছিল, আম গাছ, আম বাগান। তো সেরকম জায়গাতে কোনো জায়গাটা খুব লোনলি, নির্জন ছিল। নির্জন ছিল। তো আমরা টর্চের আলোতে 4-5 জন যাচ্ছিলাম। তো ওখানে গিয়ে গা ছিমছিম করা আবহাওয়া, ছমছম করছিল। হ্যাঁ, তো মাসির বাড়িতে পৌঁছালাম তখন রাত 8টা, মোটামুটি 8টা। তো আমরা ওখানে যেয়ে বেশিক্ষণ সেদিন কিছু না করে, তারপরের দিন ছিল পুজো, তো আমরা কিছু না করে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। আচ্ছা। তো আমাদের মাসিদের বাড়িতে তখন কিছু কাজ চলছিল, বাড়িটারির কাজ চলছিল। তো আমাদের মাসির বাড়িতে রাত্রেবেলা হঠাৎ মানে আমার ভাইয়ের একটু উঠে গরম টরমে কি বাথরুম পেয়েছিল মাঝরাতে। আমিও উঠি। তখন কটা বাজছিল? তাও 1-1:30টার দিকে ধরেন। তখন ওইসব জায়গায় একটা মানে অনেক রাত্রি ধরে, অনেক রাত্রি, অনেক। আচ্ছা, শহরের মতো নয় না। তো উঠে আমি আর ভাই উঠে মাসির বাড়ির পিছনটাতে একটা পুকুর ছিল, আর পুকুরের চারি সাইডে বাঁশঝাড় দিয়ে ঘেরা, দু একটা দিক খালি। তো পুকুরে সেরকম যাতায়াত ছিল না, সময় সময় কেউ মাছ টাছ ধরতে এরকম। তো পুকুরে রাত্রেবেলা আমরা উঠে পুকুর পাটালে গিয়েছিলাম হাওয়া টাওয়া খাওয়ার জন্য। তো হঠাৎ আমার ভাই বাথরুম করতে গিয়েছিল, তো আমি তখন ঘরে এলাম, একা ভালো লাগছিল না, ঘরে এলাম। তো হঠাৎ ভাই বাথরুম টাথরুম করে পুকুর পাঠালে দেখছে, হঠাৎ জল টলে হাতটা ধুতে গিয়ে দেখছে কয়েকটা মরা মাছ টাছ ভেসে আছে। তো যাই হোক, তো সামনের দিকে যখন তাকাচ্ছে তখন দেখছে একটা কালো ছায়া, পুরো মানুষের মতনই পুরো কালো ছায়া এগিয়ে আসছে, কিন্তু খুবই বড় এরকম কিছু। তো ভাই সেরকম ভেবেছে কেউ হবে, যাই হোক রাত্রেবেলা। তো ভাই কে বলেছি, তো অনেক দিন আগে, অত বুঝে না, যাই হোক। তো ভাই দেখেছে, তো ভাই কাছে যখন এসছে কিছু ওই জিনিসটা, যাই হোক যাই ছিল, তো সাদা কালারের ছিল কিছু পরে। তো ভাই ভয়ে কিছু না বলতে পেরে দৌড় মেরে ঘরের দিকে রওনা হয়েছে। তো ঘরের ভিতরে যেয়ে যখন সবাইকে ডেকে বাইরে এসে তখন কিছু নাই, পুকুর পাটলে যে মরা মাছ ছিল কিছু নাই, পুকুর পুরো নর্মাল যেরকম যা দেখেছিল কিছু নাই। তো তখন যখন যাচ্ছিল তো বাঁশঝাড়ের উপরে আবার কি নড়লো, পুরো বাঁশঝাড়টা কেঁপে উঠলো হঠাৎ, হাওয়া সেই ঝড়ের মতো। তখন মাঝরাত্রি তখন মানে ভাইয়ের সাথে আমি ছিলাম আর মেসো ছিল। তো বাঁশঝাড়ের উপরের দিকে থাকে কি একটা চোখে পড়লো, সেরকম একটা বুঝতে পারা যায়নি। হ্যাঁ, তো হঠাৎ আমরা সবাই ভয় পেয়ে যাই। তো ঘরের ভিতরে আমরা আবার মানে ঘরের দিকে যেতে থাকি কিছু না দেখে, মেসো বললো এদিকে আসিস না। তো আমরা ঘরের ভিতর যেতে থাকি। তো ঘরের ভিতর যেতে যেতে হঠাৎ মানে বাঁশঝাড়ের উপরে যত মানে যে বাঁশটা ছিল, বাঁশঝাড়ের সব পাতা পুরো নিচে পড়ে গিয়ে একটা কি ছায়া আমাদের পিছনে মনে হলো কেউ কাউকে ধরলো, টেসোকে ধরলো মনে হলো। মেসো আর আগাতে পারছে না, তো চিল্লাচ্ছে। তো তখন মানে আমাদের মাসিদের বাড়িতে মাসি যখন এলো, তো
মানে সবাই জড়ো হলো, তো আবার যেরকম ছিল সেই নর্মাল হয়ে গেলো। পাতা মাথা যা পড়েছিল, যা ঝড় উঠছিল, সেটা বলে কিছুই ছিল না, শুধু আমরা 3জনই দেখতে পেয়েছিলাম। আশ্চর্য ব্যাপার তো একটা বটে। হ্যাঁ, তো মানে যেরকম বাসা ছিল সেরকমই কিছু নড়েনি, একটু পাতাও নড়ছে না, মানে পুরো হঠাৎ নর্মাল হয়ে গেছে। যেটা তোমরা দেখেছিলে সেগুলো কিছুই আর দেখা গেল না? না, আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখানেই দাঁড়িয়ে আছে, এরকম ব্যাপার। মানে তো কেউ তখন সবাই চোখে না দেখে বিশ্বাস করতে পারবে না যে এরকম একটা ঘটনা ঘটেছিল। তো সবাই যাই হোক হলো কিছু, ওখানে অনেকক্ষণ ধরে সবাই খোঁজ কিছু কিছু হলো, তো কিছুই পাওয়া গেল না, যেরকম সেরকম নর্মাল। পুকুরও পুরো নর্মাল, পুকুরেও কিছু নাই, পুকুরটাও মানে মাছ টাছ যে মরেছিল কিচ্ছু নাই, বাঁশঝাড়টাও কিছু নাই, বাঁশঝাড়ে পাতা টাতা পড়েছিল কিচ্ছু ছিল না, মানে হাওয়াটা দিলে যেরকম হয় কিচ্ছু, মানে নর্মাল পুরো যেমন ছিল তেমনই হয়ে গেল। তো কেউ বিশ্বাস করছিল না ঘটনাটা। সকালে ঘুম থেকে উঠে কোনো ওইখানকার কোনো ঘটনা শুনেছিলে? সকালে সবটা কিছু বুঝতে পারলে? তখন খবর কিছু পেয়েছিলে? বুঝায়নি, কিন্তু পরে আমার মানে মাসির যে ঘটনা ঘটেছিল কিনা, যে মানে বাবা তো মারা গেছিলেন, তো মেসোর যে মা ছিল, তো মেসোর মা বলেছিল যে পুকুর পাটালে নাকি 2-3 জন অনেকদিন আগে খুন টুন কি কিছু হয়েছিল ওই জায়গাটাতে। তো ওটা নিয়ে মানে কিছু পুকুরটা হয়েছে, ওটার জন্য পুকুরটা অত কেউ করে না। তো আমরা তো ওটা জানতাম না, ওটার ওখানে চট করে কেউ যায়ও না। আচ্ছা, তোমরা সেটা চলে গিয়ে এই বিপদটা ঘটেছিল আর কি। বাহ, আর কিছু? তাহলে খুব ভালো লাগলো, তাহলে গল্পটা এখানেই তাহলে তোমার শেষ। খুবই ভালো হলো, আশা করি বন্ধুরা তোমাদেরও খুব ভালো লেগেছে। আগামী দিনে এরকম আরও অনেক রোমহর্ষকর গল্প। তাহলে বন্ধুরা, একটা জিনিস আমরা দেখলাম যে কতগুলো ঘটনা, যেগুলো বাস্তব ঘটনা, আমন যে ঘটনা বললো তার নিজের চোখে দেখা যে ঘটনা, কাউকে শেয়ার করতে গিয়ে আগেও হয়তো ভাবছিল যে এই ঘটনা সত্য না মিথ্যা, কিন্তু সেই ব্যাখ্যা তোমাদের উপরেই ছেড়ে দিলাম যে পৃথিবীতে কিছু ঘটনা থাকে যার হয়তো ব্যাখ্যা আমরা দিতে পারি না, কিন্তু তার সত্যাসত্য যে দেখে সেই বুঝতে পারে। তা এখানে আমরা গল্পটা শেষ করছি। আগামী দিনে তোমাদের সামনেও এরকম অনেক রোমহর্ষকর গল্প তোমাদের সামনে তুলে নিয়ে আসবো। শুভরাত্রি। চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তোমরা তাহলে সাবস্ক্রাইব বা লাইক করে দিও। এখানে আমরা গল্পটা শেষ করছি। ধন্যবাদ।